হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইজি একটা রেসিপি ট্রাই করলাম। এটা ডিফারেন্ট টাইপের একটা পিৎজা, খুবই ইজি রেসিপি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো ময়দা, তারপর আমি পানি নিয়ে নেব পরিমাণ মতো। এভাবে মিক্সড করে করে পানি নিয়ে নেব যাতে পানির কোয়ান্টিটিটা বুঝতে পারি। দেন আমি লবণ অ্যাড করে নিলাম কিছুটা। দেন আবার আমার পানির দরকার ছিল, সেটাও নিয়ে নিলাম। মিক্সডের পর শেষ পর্যায়ে আমি বাটার ব্রাশ করে নিলাম এবং 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। তারপর নিয়ে নিলাম ক্যাপসিকাম। আমি পিৎজার জন্য এভাবে স্লাইস করে কাটতে পছন্দ করি। পিৎজার উপর দিলে এটা খুবই দেখতে সুন্দর লাগে। তারপর নিয়ে নিলাম সসেস, পরিমাণ মতো সসেস নিয়ে নিলাম এবং এভাবে স্লাইস করেও কেটে নিলাম। 1 ঘন্টা পর আমি একটি পিৎজার জন্য রুটি করে নেব, যেই ডোটা করে রেখেছিলাম সেটা দিয়ে। এই ডোটা একটু ডিফারেন্ট হবে, কারণ এই পিৎজা বানাতে আমি কোনো প্রকার ইস্ট ইউজ করিনি, যার কারণে এটা ফ্লপই হয়নি। এভাবে রুটি করে নিচ্ছি আমি। তারপর পিৎজা ট্রে নিয়ে নিলাম এবং এগেইন বাটার ব্রাশ করলাম। তারপর রুটিটা ওখানে রেখে পরিমাণ মতো সসেস দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা সসেস আমি ফোল্ড করে নেব। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে করে নেব। তারপর বাটার ব্রাশ করব। তারপর নিয়ে নিলাম পিৎজা সস। পিৎজা সস অ্যাড করার পরে আমি চিকেন অ্যাড করলাম, যেটা বয়েল এবং ম্যারিনেট করা ছিল। তারপর আমি চিজ অ্যাড করে দিচ্ছি। পিৎজাতে চিজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে, যেহেতু আমার বেবি চিজ খুব পছন্দ করে, আমি একটু বেশি পরিমাণেই দিই। তারপরে এক এক করে সসেস এবং ক্যাপসিকাম দিয়ে এগেন চিজ দিয়ে আমি এটা বেক করতে দিলাম। 10 মিনিটের মতো বেক করে দেন আমার পিৎজা রেডি। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ওকে, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।